ইউনূস মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা এবং সর্বশেষ জানাবো চলতি মাসে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউনূস মোদি বৈঠকে নতুন ইস্যু হাসিনা। টার্গেটে ছিল সম্পর্কের টানাপোড়েন দূরীকরণ তথা আস্থা বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার দ্বার খোলা, কিন্তু না, পারস্পরিক উদ্বেগ আদান প্রদানে এই বৈঠকটি শেষ হলো। বাংলাদেশ ভারত শীর্ষ নেতৃত্বের মধ্যকার যে কোনো বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 5ই আগস্ট বাংলাদেশের রক্তাক্ত অভ্যুত্থানের প্রেক্ষাপটে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকের চেষ্টা চলছে গত সেপ্টেম্বর থেকে। ব্যাংককে বিমস্টেক সামিটে উভয়ে দেখা হবে এটি ছিল নিশ্চিত, কিন্তু তাদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক নিয়ে ছিল চরম অনিশ্চয়তা। ভারতীয় মিডিয়ায় ছিল ক্রিটিক্যাল, কিন্তু ঢাকা দিল্লির কূটনীতিকরা ছিলেন আশাবাদী। তারা ইতিবাচক বার্তা দিচ্ছিলেন, বলছিলেন বৈঠকটি হওয়া উচিত এবং হবেও। এ নিয়ে যে উভয়ের প্রস্তুতি ছিল সেটি বৈঠকের ছবি এবং ভিডিওতে দৃশ্যমান। 8ই আগস্ট দায়িত্ব গ্রহণের পর শুক্রবারই প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে উভয় দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে প্রায় 40 মিনিট আলোচনা করলেন তারা। দুই ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে নানা ইস্যু থাকে, এটি আছেও, কিন্তু সেই বৈঠকে মুখ্য আলোচ্য হয়ে ওঠে গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া, ভারতে আশ্রয় নেওয়া পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি। বিচারের জন্য বাংলাদেশ তাকে ফেরত চাইবে এমনটা অনুমেয়ই ছিল, কিন্তু এর জবাবে ভারত কি বলেছে তা এখনও স্পষ্ট নয়। আলোচনায় যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা নিশ্চিত করেছেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। হাসিনার প্রত্যর্পণ নিয়ে ইউনূস মোদি বৈঠকে সুনির্দিষ্টভাবে কি আলোচনা হয়েছে তা এই রিপোর্টে লেখা পর্যন্ত খোলাসা করেনি কোনো পক্ষই। তবে ওয়াকিবহাল সূত্র বলছে হাসিনার ফেরতের বিষয়টি মুখ্য আলোচ্য হয়ে ওঠার অনেক ইস্যুতে ফোকাস করেছে। হাসিনার ফেরতের বিষয়টি মুখ্য আলোচ্য হয়ে ওঠায় অন্য অনেক ইস্যুতে ফোকাস কমেছে। হাসিনাকে ফেরাতে অন্তর্বর্তী সরকারের তরফে আগেই আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়। প্রত্যর্পণ নিয়ে দিল্লি ধীরে চলো নীতি গ্রহণ করেছে। বৈঠক বিষয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ব্রিফিং করেন। সেখানে ইতিবাচক অনেক কথা আছে, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস মোদি বৈঠক নিয়ে যে বার্তা প্রচার করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তাদের উদ্বেগকেই ফোকাস করা হয়েছে। সংক্ষিপ্ত ওই বার্তার সার কথা হলো, প্রথমত, পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত। ডক্টর ইউনূসের সঙ্গে আলাপে সেই আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন মোদি। দ্বিতীয়ত, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি চরমপন্থার উত্থান চেষ্টা রোধ। বাংলাদেশে চরমপন্থার উত্থান ঘটতে পারে, এটি দেশটির মিডিয়া ও সিভিল সোসাইটি বেশ কিছুদিন ধরে বলে আসছে। এবারই প্রথম ভারতের বিদেশ মন্ত্রক তা ঠেকানোর কথা বলল এবং তা তাদের ডকুমেন্টে রাখল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানান। নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে। ব্যাংককের শাংগ্রিলা হোটেলে ইউনূস মোদি বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এমনটা জানান। দিল্লির বিদেশ মন্ত্রকের বার্তা এবং বিদেশ সচিবের সংবাদ ব্রিফিংয়ে আগামী দিনে বিমস্টেকের চেয়ার হিসেবে বাংলাদেশ বঙ্গোপসাগরীয় ওই জোটকে এগিয়ে নিতে যেসব কর্মসূচি গ্রহণ করবে তাতে সমর্থন সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি এবং ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমস লাইন অনলাইন ভার্সন সহ বিভিন্ন মিডিয়ায় ইউনূস মোদি বৈঠকের রিপোর্ট যথাযথ গুরুত্বে স্থান পেয়েছে। সেসব রিপোর্টে দিল্লির বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে উদ্ধৃত করা হয়। সেসব রিপোর্ট সম্পর্কে প্রভাব ফেলে এমন অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলতে ঢাকার প্রতি দিল্লির পরামর্শের কথা তুলে ধরা হয়। তাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন স্পর্শকাতর ইস্যু যেমন 7 সিস্টার্স এবং সীমান্ত সমস্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
সর্বশেষ চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জানিয়ে ভারত জুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের তরফে অবশ্য বলা হয়েছে ডক্টর ইউনূস সৎ উদ্দেশ্যে এই বক্তব্য দিয়েছেন, যার ভুল ব্যাখ্যা দাঁড় করানোর অপচেষ্টা চলছে। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট। এদিকে ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর টুইট করে মোদি। ছবিযুক্ত টুইটে মোদি লিখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত। গণতন্ত্রে জোর দিয়ে বৈঠকের আলোচনা সম্পর্কে মোদি লিখেন, আমি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুত্বের উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী দুই দেশের নেতার ওই প্রথম বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রমুখ উপস্থিত ছিলেন। হাসিনাকে ফেরত তার উস্কানিমূলক বক্তব্য বন্ধের দাবি। ইউনূস মোদি বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিস্টার আলম বলেন, ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয় আলোচনায় তুলেছেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সেই প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। স্মরণ করা যায়, দ্বিপক্ষীয় আলোচনার আগে গত বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয়। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি করেছেন কুশল বিনিময়। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এই নৈশভোজের আয়োজন করেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব ইতিমধ্যে নিয়েছে বাংলাদেশ। চলতি মাসেই কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাস থেকেই বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো আগামী সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামবে। তাদের মূল লক্ষ্য হলো সরকারের ওপর চাপ সৃষ্টি করা এবং নির্বাচন আয়োজনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা। বিএনপির নেতারা দাবি করছেন, নির্বাচন সম্পর্কিত সরকারের বক্তব্যে অস্থিরতা এবং সময়ের মধ্যে পরিবর্তন দেশ ও বিদেশের নেতিবাচক বার্তা পাঠাচ্ছে। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আবারও বৈঠক করবে এবং নির্বাচন শুরুর জন্য প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাবে। বিএনপি ও অন্যান্য দল নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা আশা করছে। তারা বলছেন, সরকার নির্বাচনের রোডম্যাপ না দিলে গণঅভ্যুত্থান ও জনবিক্ষোভের আশঙ্কা রয়েছে। যদি সরকারের সময় বাড়ানো হয় তা দেশের জন্য বিপজ্জনক হতে পারে বলে মনে করছেন বিএনপি নেতারা। প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপি এবং অন্যান্য দলগুলো ঐকমত্যের মাধ্যমে আন্দোলন চালাবে এবং নির্বাচনের রোডম্যাপ না দেওয়া হলে আন্দোলনের তীব্রতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে এক সাইডলাইন বৈঠকে মিলিত হন। দুই নেতা তাদের সম্পর্কের উন্নতি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস মোদিকে বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ককে খুব গুরুত্ব দেয়। বৈঠকে দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়। বিশেষ করে 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার জন্য বাংলাদেশের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মোদি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক চায়। তিনি এও জানান, ভারতের সম্পর্ক সবসময় জনগণের সঙ্গে ভিত্তি করে। অধ্যাপক ইউনূস ভারতের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য নিয়ে উদ্বেগ জানান এবং ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
বৈঠকে সীমান্ত নিরাপত্তা, সংখ্যালঘুদের সুরক্ষা এবং তিস্তা নদী নিয়ে আলোচনা করা হয়। দুজনই সীমান্তে মৃত্যুর সংখ্যা কমাতে এবং ভারতের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে একসাথে কাজ করার গুরুত্ব উল্লেখ করেন। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি ও চ্যালেঞ্জগুলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ব্যাংককে। প্রায় 40 মিনিটের এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের শীর্ষ নেতারা একে অপরের সঙ্গে সম্পর্কের উন্নতির প্রতিশ্রুতি দেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেন। শেখ হাসিনা 2024 সালের আগস্টে ভারতে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারকে এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ডক্টর ইউনূস জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার বেশিরভাগ খবর মিথ্যা এবং অতিরঞ্জিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।